আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন, কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত বিক্ষত যে কতগুলো ব্লেডে আঘাত করেছে। দর্শককে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম দর্শক মহলি, বিস্তারিত কিছু আপডেট দেখাবো যে মাগুরার আসিয়ার সাথে কি হয়েছে, সেই শিশুটির সাথে বর্তমান অবস্থা কি যাচ্ছে এবং তার চোখ খুলে কি প্রথমে ব্যাখ্যা দিয়েছে এবং তার ভাই কি বলেছে এবং সেই শিশুটির বোন প্রত্যক্ষদর্শী সেখানে বিস্তারিত কি জানিয়েছে সে বিষয়ে তুলে ধরবো। নানান বিষয় উঠে আসবে, নতুন কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন, ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখি। যখন বাথরুমে উঠছি সেই সময় দেখি যে ও ওইখানে পড়ে রয়েছে। এই যে আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমের বড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে। মেয়ে, শ্বশুর, জামাই আর হইলে ভাসুর, অতটুক বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত বিক্ষত যে কতগুলো ব্লেডে আঘাত করেছে। মনে ধর্ষককে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। এই ধর্ষকের বিচার জনসম্মুখে করতে হবে। সাকিব খান ধর্ষণের শিকার হওয়া 8 বছরের শিশু আসিয়ার পাশে দাঁড়িয়েছেন। এই সরকারকে পতনের মেইন কারণ কি ছিল? শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেইন কারণ কি ছিল? তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি, সেটা মেইন কারণ ছিল? আমরা ধর্ষণ এবং জেনা ব্যভিচারের জন্য সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে প্রয়োগের দাবি জানাই। একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারি দেশ এবং জাতির উদ্দেশ্য করে একটা কথা আমরা বলতে চাই যে অবশ্যই এই বিষয়টি নিয়ে কঠোর থেকে কঠোর আইন হওয়া উচিত। বাংলাদেশে এই বিষয়টির কোনো আইন সেরকমভাবে বাস্তবায়ন হচ্ছে না। ইভটিজিং সহ আরও নানান বিষয় বাংলাদেশে চলছে, আর সেগুলোকে স্বাভাবিকভাবে নিয়ে নিচ্ছে। কিছুদিন আগে তো এমনটি বলা হয়েছিল যে দুজনে মিল যদি থাকে, দুজনে মিলে যদি এটি করা হয় তাহলে কোনো দোষের নেই, এমনটি বলা হয়েছিল এবং 100 টাকা জরিমানার কথা বলা হয়েছিল। প্রিয় দর্শক, আমরা কোনো এরকম ছোটোখাটো আইন চাই না, আমরা এই বিষয়টি নিয়ে সর্বোচ্চ শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি হলেই আমরা মনে করি যে এই বিষয়টি অবশ্যই রোখা যাবে। অবশ্য হাইকোর্টের একটি রায় আমরা অপেক্ষা করছি যে কোনো মুহূর্তে একটি রায় চলে আসবে। 90 দিনের মধ্যে শাস্তি এবং তার মধ্যে আবার কোনোভাবেই জামিন দেওয়া হবে না। যদি এমনটি হয় যে সারা জীবনের জন্য যে এই কাজটি করেছে সে সারা জীবনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড থাকতে হবে এবং পরবর্তীতে তার কি ফাঁসি হবে নাকি সে যাবজ্জীবনই থাকবে সেটা হলো আইনের বিষয়, কিন্তু যাবজ্জীবন থাকতে হবে এমনটি যেন উল্লেখ করা হয়। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।